আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাই এনজেড ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা, নারী সহ 5 বাংলাদেশের রিমান্ডে। ইসরায়েল নীতি নিয়ে যুক্তরাষ্ট্রকে এক হাত নিলেন মাহাথির মোহাম্মদ। এবং পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন বাতিল। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আমার নাম রুকন, আমি একজন প্রবাসী। আমি 7 বছর বাহিরে ছিলাম। আমি 6 মাসের ছুটিতে দেশে আসছি। আমি যখন আগে টিকিট কাটার জন্য শহরে যে ট্রাভেল এজেন্সিতে যাইতাম, অনেক ঘোরাঘুরি করতে হইতো আমার। কাজ রেখে ওখানে যে টিকিট কাটাটা অনেক প্রবলেম হয়ে যাইতো আমার। তো আমি একদিন ফেসবুক চালাইতে এনজেড সম্পর্কে জানতে পারলাম। তারা নাকি ঘরে বসেই আমার এইটাতে টিকিট কেটে দিব। তাদের সাথে যোগাযোগ করলাম, পাসপোর্টের যে ফটোকপি তাদেরকে আমি সেন্ড করলাম, সাথে সাথে আমার টিকিটটা আমার ফোনের মধ্যে তারা পাঠিয়ে দিল। আলহামদুলিল্লাহ, আমি ভালোভাবে আমার পরিবারের কাছে পৌঁছাইছি। আমি 6টা মাস আমার পরিবারের সাথে থাকতে চাই এবং দেশের সৌন্দর্য আমি উপভোগ করতে চাই। এভাবেই হাজারো প্রবাসীর আস্থার ট্রাভেল এজেন্সি হয়ে উঠেছে এনজেড, ওয়ান প্ল্যাটফর্ম, অল ট্রাভেল সলিউশনস। মালয়েশিয়ায় বেতন না দেয় নিজ দোকানের বাংলাদেশি কর্মচারীর হাতে মোহাম্মদ রবিউল শেখ নামে এক বাংলাদেশি দোকান মালিক খুন হয়েছেন। এ হত্যার ঘটনায় তদন্তের জন্য 2 নারী সহ 5 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ। খুনের শিকার রবিউল শেখ মাদারীপুর সদর উপজেলার ঘটকচর গ্রামের বাসিন্দা। তবে এই ঘটনায় গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ। শনিবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এসব তথ্য জানান সেলাঙ্গোর রাজ্যের শাহ আলম জেলা পুলিশ প্রধান এসিপি মোহাম্মদ ইকবাল। তিনি আরও বলেন, শুক্রবার সকাল 8:30টার দিকে সেলাঙ্গোর রাজ্যের শাহ আলম জেলার সেকশন 7-এর জালান ক্রিস্টাল এলাকায় একটি মুদি দোকানের সামনে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার স্বদেশী কর্মচারী। এ সময় তাদের দুজনের মারামারির বিষয়টি দূর থেকে অনেকে প্রত্যক্ষ করলেও কেউ এগিয়ে আসেননি। ঘটনাস্থলে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, তারা মুদি দোকানের ভেতরে রবিউল শেখ ও তার এক কর্মচারীর মধ্যে বেতনসহ বিভিন্ন লেনদেনের বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি থেকে ওই কর্মচারী একটি মাংস কাটার ছুরি দিয়ে রবিউল শেখকে উপর্যুপরি আঘাত করার এক পর্যায়ে রবিউল শেখ মাটিতে লুটিয়ে পড়েন। এরপর পুলিশ শাহ আলম হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠায়। ঘটনাস্থলে হাসপাতালের চিকিৎসক রবিউল শেখকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 5 বাংলাদেশিকে। এদের মধ্যে 2 জন নারীও রয়েছেন। তাদেরকে আগামী 7 দিনের জন্য রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সমগ্র মালয়েশিয়াতে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ। মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা। আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই। এখন হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ার বর্ষিয়ান রাজনীতিবিদ মাহাথির মোহাম্মদ ইসরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের তীব্র সমালোচনা করেছেন। আনাদুলু সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা জানান। এর আগে এক্সে এক পোস্টে মাহাথির বলেন, আধুনিক সভ্যতার সঙ্গে সম্পৃক্ত সব নৈতিক মূল্যবোধ উপেক্ষা করে আমরা নিজেদের সভ্য দাবি করতে পারি না। গাজার ওপর তেল আবিবের গণহত্যামূলক সামরিক অভিযানে পশ্চিমা সমর্থনের বিষয়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী বলেন, আবারও মহান হতে চাওয়া আমেরিকা ইসরায়েলের গণহত্যায় সহায়তা উৎসাহ প্রদান করছে। তাদের ইউরোপীয় মিত্ররা একই কাজ করছে। এটি সভ্য মানুষের আচরণ নয় এবং বর্বরদের আচরণ। 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি কার্যকর রয়েছে, যা ইসরায়েলে যুদ্ধ বন্ধ রেখেছে। শনিবার গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আরও 3 জন ইসরায়েলিকে মুক্তি দিয়েছে। আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের মাধ্যমে তাদেরকে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়। এর বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে 369 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে অনেকে পশ্চিম তীরে গেছে আর বেশিরভাগই গাজায় যাচ্ছে। ফিলিস্তিনি বন্দীদের বহনকারী বাসে এরই মধ্যে গাজায় পৌঁছেছে। গাজায় ইসরায়েলের বর্বর হামলায় ইতিমধ্যে 48,200-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। পুরো গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই পুরো বিষয়টিতে মানব সভ্যতারই ব্যর্থতা দেখছেন মাহাথির মোহাম্মদ। তিনি বলেছেন, ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তা আর্থিকভাবে এবং অস্ত্র দিয়ে সহায়তা করছে সেই দেশগুলো যারা মানবাধিকার, মানুষের জীবনের পবিত্রতা এবং নিষ্ঠুরতার প্রতি ঘৃণার বড় বড় বুলি আওড়ায়। আমরা দেখছি হাজার হাজার মানুষ নিহত হচ্ছে
না খেয়ে মারা যাচ্ছে, পানি ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখি হাসপাতাল, স্কুল ও শরণার্থী শিবিরগুলো বোমা ও রকেট হামলার শিকার হচ্ছে। হ্যাঁ, সভ্যতা ব্যর্থ হয়েছে। পাসপোর্ট পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে সরকার। ফলে এখন থেকে পাসপোর্ট পেতে হলে পুলিশের আর ভেরিফিকেশনের প্রয়োজন নেই। রোববার প্রধান উপদেষ্টা এই ঘোষণা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। প্রধান উপদেষ্টা আজ ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দেন। এর আগে জনপ্রশাসন সংস্কার কমিশন নাগরিকের পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিলের সুপারিশ করে। তিনি বলেন, পাসপোর্ট প্রদানের জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে সরকার। পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এই ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত, সেটা পুলিশ আলাদাভাবে বিচার করবে। আমাকে যে জন্ম সনদ দিয়েছে সেটা তো কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি। নাগরিক হিসেবে পেয়েছি।